হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মোরলা মাছের একটি খুবই সহজ সিম্পল রেসিপি। দেখতে থাকুন আমি এটা দিয়ে কি রেসিপিটা বানাই। এর জন্য প্রথমে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে নেব। মাছটাকে ভালো করে ধুয়েই পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল চামচ, হলুদ নিয়েছি 1 টিস্পুন, নুন 1 টিস্পুন দিয়ে আমি এখন মাছটাকে মেখে নেব। আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এইগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে এটাকে মেখে রেখে দিয়েছি। এখন আমি 4টে পেঁয়াজ একদম খুব ভালো করে কুচি করে নেব। এখানে আমি 4টে পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। আর এখানে রেখেছি ফ্রেশ ধনেপাতা কুচি করা। আর কিন্তু আমার কোনো উপাদানই লাগছে না। এই দিয়ে আমি শুরু করে দেব। প্রথমেই আমি কড়াইতে দেব সর্ষের তেল। এই রান্নাটি ননস্টিকে করলে খুব ভালো হয়, সেই জন্য আমি ননস্টিক নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একটু সর্ষের তেলটা বেশি লাগবে, আমার কাছে মাছটাও বেশি আছে আর এই রান্নাটা করতে সর্ষের তেলটা একটু বেশি লাগে। দেখতেই পাচ্ছেন তেল আমার একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি নরম হওয়ার জন্য দিয়ে দেবো নুন। মাথায় রাখতে হবে মাছে কিন্তু আমরা কিছুটা নুন মেখে রেখেছিলাম, তাই এখানে অল্প পরিমাণে নুন দেবো। প্রয়োজন হলে পরে আবার নুন দেবো। এখন একটু হালকা কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজে একটা হালকা কালার এসে গেছে। আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার মাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এখন আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নেব। এখন তো প্রথম দিলাম মাছটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু এরপর কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটাকে নাড়াচাড়া করতে হবে। কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে আমি মাছগুলোকে ওলটপালট করে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তাই কড়াইটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে তো আমি এটাকে বড় কড়াইতে ট্রান্সফার করে নেব। আর একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কড়াইটা ঝাঁকাচ্ছি। যদি আমি এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাই, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। একটু বাদে ঢাকনা খুলে আরেকবার চেক করে নেব। প্রায় 7 মিনিট পর আমি ঢাকা চাপাটা খুলেছি। আপনারা দেখুন এখন এটা কি অবস্থায় আছে। এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে দেবো, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এটা আমার এখন একটু মিডিয়াম আঁচে করেছি। একটু আঁচটা বাড়িয়েছিলাম যাতে মাছটা ভাজা ভাজা হয়, সেই কারণে। এখন আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। যে থালাটায় আমি মাছটা মেখেছিলাম সেই থালাটা দিয়ে খুবই অল্প পরিমাণে জলটা দেব। দেখতেই পাচ্ছেন আমি এটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ জল দেব, একদম ঝোলের মতো জল দেব না, খুবই সামান্য পরিমাণ জলটা দেব। একবার নেড়ে দিয়ে এটাকে আবার একটু চাপা দিয়ে দেব। মাছগুলো ঠিক এখন এই পর্যায়ে আছে। এটা একেবারে শুকনো শুকনো হয়ে গায়ের সঙ্গে পেঁয়াজগুলো লেগে লেগে যাবে, ঠিক এরকমভাবেই এটা ভাজা হবে। এটাকে আরেকবার আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম। আমার মোরলা মাছের চচ্চড়ি একদম রেডি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারা বানিয়ে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানান যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগবে। এত সিম্পল একটা রেসিপি, খুব কম মশলায় এটি হয়ে যায়। তো আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন। এখন আমি নামাবার আগে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা দিলে ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
নতুন বন্ধুদেরকেও বলছি, যারা আমাকে ফলো করছেন অথচ রেসিপিও দেখছেন, তারা আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমার চ্যানেলটির নাম আপনাদেরকে আরেকবার মনে করে দিতে চাই, পাঁচমেশালি@সর্বরিক। দেখুন বন্ধুরা, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। দেখতে ঠিক কেমন হয়েছে, এটা কিন্তু খেতেও অপূর্ব লাগবে। তাই প্লিজ প্লিজ এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। মোরলা মাছ যদি টাটকা হয় তাহলে কিন্তু এটা স্বাদ দারুণ আসে। আজকের মতো এখন আসছি, দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।